আজকে খুশির খবর, আজকে ওই কালো মানিক যে মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় বহাল করেছিল, সেই কালো মানিক আজ ধরা পড়ছে। এতই পিটাপিটিছ, ৭০ লক্ষ টাকা নৌকাত নেছে, ১৪,০০০ টাকা ভাড়া দিয়েছে দুই যুবক। ওর কাছে চুক্তি, আমার অমুক জায়গাতে নামে দিবে, ১৪,০০০ টাকা দেবো। কথা যে স্যার আপনার কাছে কি কিছু আছে? আমার কাছে টাকা পয়সা আছে ৭০,০০০, এই সহ আমাকে নিরাপদে পৌঁছে দেওয়া লাগবে। ওরা নদীর মাঝখানে নিয়ে যা আটটা ধরে পিটিছে, ৭০,০০০ টাকা নিয়ে ওরা নৌকার থেকে নেমে চলে গেছে। ৭০ লাখ একবারে পিঠে ছুঁয়ে চলে গেছে। পরে আমার ইন্ডিয়ার বর্ডার পার হচ্ছে, ওখানকার লোক ধরে আবার ব্যাক করে দিয়েছে, গলার গামছা নিয়ে কালো মানিক গাছ রিমান্ডে নিবে। আজকে রাত্রে কোর্টে হাজির করছে, তখনও কিল ঘুষি মারছে। কথা কন, এই যে আইনমন্ত্রী আনিসুল হক কি চাবে কথা কয়, কথা কন না কে? আবার ওই যে সুরঞ্জিত সেন গুপ্ত আছেন না, সুরঞ্জিত সেন গুপ্ত, এটা রয়ের হলো এজেন্টই। প্রথম ফাঁসি যখন হয় তখন খালি রাত্রে ব্রিফিং দেয় যে এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন আর ফাঁসি দিতে কোনো বাধা নেই। কাল্লা ঘুরেছে আর কষে, বেচারাক তো বুঝে পারছে। আবার মাহবুবুল, ওই যে এটর্নি জেনারেল, তাই মরার আগে বলল আমার খুব ইচ্ছা ছিল সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার, কিন্তু আমার আশা পূরণ। সাইদির আগেই অকুপাঘাত করলো কে? সাত দেখাচ্ছে যে সাইদিক মারার সাহিদ কি, কথা কন না কা? আজকে মাহবুবুল হক এটর্নি জেনারেল যারা মারা গেছে, এদের কবরে কুত্তাও যায় না, কারণ রসুল বলছে দুলের বেটা মোহাম্মদ গেল কই। এই কথা বললেন না? ঠিক। চুপ করে থাকা ভালো লক্ষণ না, সবাইকে জবান খুলে বলতে হবে কথা, ঠিক কিনা? এই মসজিদ কার ঘর? কথা হবে কার? হচ্ছে কার কথা? অথচ আমরা খালি শুনেই যাচ্ছি। আমরা বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদে জুমার নামাজ আদায় করি। জুমার নামাজের মুসল্লিরা যদি এ দেশে ইসলামের পক্ষে মুখ খুলতাম, আমার দেশে ৫ মিনিটের ভেতরে আজ থেকে ৬০ বছর আগে এ দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতো। কিন্তু আমরা চুপ করে আছি। সমাজের ৩ নম্বর ক্লাসের লোক, ২ নম্বর ক্লাসের লোক, মৌলবীরা কিছু আল্লাহর আইনের কথা বলে আমাদের উপর যখন জুলুম আসলো, আমাদেরকে রাজাকার বলা হলো, জঙ্গি বলা হলো, ইসলাম বিরোধী বলা হলো, কি বলা হয় নাই? লক্ষ লক্ষ মানুষ তারা কান দিয়ে চোখ দিয়ে শুনিছে, দেখেছেন। কিন্তু আল্লাহর কি কাম এইবার এসে দেখা গেল যে রাজাকার খালি আমরা নই, পুরা বাংলাদেশ রাজাকার। রাজাকারের বেটার সাথে বিটিক বিয়ে দেয়, বেটাক দিয়ে খ্রিস্টানক বিয়ে দেয়, খ্রিস্টানের সাথে আত্মীয়তা করে, তাদের সুনাম নাই। অথচ তাদেরকে ফতুয়া দিয়েছে কাফিলউদ্দিন সরকার, বাংলাদেশের একজন প্রখ্যাত আলিমে দ্বীন, ফতুয়া দিয়েছে আমাদের নেত্রী জান্নাতি। হ্যাঁ কথা কন, আমাদের নেত্রী কি জান্নাতি? কয় তুমি হারাছো কে? কথা কন, তুমি হারাছো কে? তোমার ফতুয়ায় জান্নাতি জাহান্নামী হতে পারে না। জান্নাতি কে যাবে জানে কে? জোরে বলুন, কে জানে? যারা জান্নাতে যাবে তাদের পরিচয় আমরা জানি না, আমরা কোরআন খুলি না, যার কারণে হবু সবু সাধারণ লোককে আমরা জান্নাতি ঘোষণা দিচ্ছি। কিন্তু বুঝতে হবে কোরআন। আজকে জাতির সামনে আমার প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, নামাজের কথা বলে বিরোধিতা নাই, রোজার কথা বললে বিরোধিতা নাই, হজের কথা বললে, উমরার কথা বললে, দান খয়রাত, কুরবানি, দাড়ি, টুপি, জুব্বা, সুরমা, আতরের কথা বললে কোনো বিরোধিতা নাই। কোন কথা বললে বাংলাদেশে বিরোধিতা বলেন তো? কোরআনের কথা অনেক ইমাম বলে, তারকেরও বিরোধিতা নাই। একটাই পয়েন্ট, সেটা হলো ইসলামের কথা যারা বলবে তাদের বিরোধিতা করা হয়। বাংলাদেশের মানুষ আমরা সব জানি ধর্মের ব্যাপারে বিষয়গুলো, কিন্তু ইসলাম সম্পর্কে আমরা অনেক পিছিয়ে আছি, কথা ঠিক কিনা? ইসলাম বোঝার কারণে
উমর ফারুক রসুলকে কাল্লা কাটতে গিয়া ঈমান এনেছেন। সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আজকে আমাদের কাছে নামাজ, একামতের, সালাত এর বক্তৃতা করলে সবাই খুশি, মোতাল্লি খুশি, মুসল্লি খুশি, সাধারণ মানুষ খুশি, সব রাজনৈতিক দলের লোক খুশি, হুজুর নামাজের কথা বলে। তাহলে ওটা হলো আকিমুস সালাত, কোনো বিরোধিতা নাই, কথা ঠিক কিনা? এই যে আপনাদের বিশাল মসজিদ, এখানে মুয়াজ্জিন নাই, মুকাররার মুয়াজ্জিন নাই। এই মুয়াজ্জিন যখন আযান দেয়, কোনো লোক কি আসে হই হই করে, এই ভাই তুমি আযান মাইক দিয়ে দাও কে? কোনোদিন বলেছেন? ওনাকে কি আপনারা বেতন দেন না? ওনাকে কি ভাত দেন না? সব দেন। ওনার দায়িত্ব নামাজ কায়েমের জন্য আযান দেওয়া। তাহলে নামাজ কায়েমের ব্যাপারে কারো বিরোধিতা নাই, রোজা কায়েমের ব্যাপারে বিরোধিতা নাই, ইফতারের সময় সবাই একসাথে ইফতার করতেছেন, কোনো বিরোধিতা নাই। কিন্তু একটা কাজের বিরোধিতা, ওটা যদি নামাজ কায়েমের জন্য আপনার আযান দেওয়ার লোক বেতন দেন, খাবার দেন, বাসা দেন, ওটা আকিমুস সালাত। আর আল্লাহ তাআলা ওই এক কোরআনে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। নামাজ কায়েমের ব্যাপারে বেতন দেন, আযান দিলে খাবার দেন, বাসা দেন, কোয়ার্টার দেন, সব দেন। অথচ দিন কায়েমের কথা বললে ধর রাজাকার। হ্যাঁ কথা কর। তাহলে জাতি কত কত জাহিলিয়াতের ভেতর আমরা আছি, কথা ঠিক কিনা? এখানে মসজিদের কমিটি আছেন, প্রশাসনিক কোনো লোক যদি এখানে এসে থাকে, আমাকে ভাইদেরকে ধরে নিয়ে যায়। কেউ কি কোনোদিন আমরা প্রতিবাদ দিছি বগুড়া শহরে গিয়া যে আকিমুস সালাত, আকিমুদ্দিন, নামাজের ব্যাপারে তোমরা বিরোধিতা করো না কেন? ইসলামের ব্যাপারে বিরোধিতা করো। দিন, জীবন ব্যবস্থা, তার পক্ষে কথা বললে কেন বিরোধিতা করো? আজকে জাতি এই মসজিদ থেকে যদি ইসলামের পুরা জ্ঞান পাত, আমার দেশে ইসলামের বিরুদ্ধে, আলিমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তার টুটির রক থাকতো না। কিন্তু আমরা মসজিদে নামাজ ঠিকই পড়ি, রোজা ঠিকই করি, হজ ঠিকই করি, উমরা ঠিকই করি, কিন্তু ভেতরে যা তেলাওয়াত করি একটা মানুষ এইগুলি বুঝতে পাই চাই না, বোঝারও চেষ্টা করি না। ইমামগুলিও আমাদেরকে বুঝানোর জন্য তাদের সময় ব্যয় করার সময় না। জুমার দিন আসলো, ইমামেরা মাথায় রুমাল দিয়ে এমনভাবে ঢুকলেন মেহরাবে, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই ঢুকলো। উনি কারোর সাথে কথা বলতেছেন না, দুই কানত দুই আতরের তুলা, পকেটত মেসাক, হাতত মোবাইল, মনে হচ্ছে কি সুন্দর সুন্দর মানুষ একটা ঢুকলেন। কিন্তু না, এই মসজিদে যখন খুতবা তেলাওয়াত করা হয়, এই যে খুতবাতুল আহকাম তেলাওয়াত করা হয়, এই মসজিদে প্রতি শুক্রবারে একটা আয়াত হাদিস তেলাওয়াত করা হয়। হাদিসটা এমন কোনো জুমা নাই যে তেলাওয়াত করা হয় না। আমি 100 জন ইমামকে ইন্টারভিউ নিছি যে আপনি যে হাদিসটা তেলাওয়াত করেন, এই হাদিসের অর্থ কি আপনি পড়েছেন চোখ দিয়া দেখে? বলে না, আমি অর্থ পড়িনি। যে আপনি তেলাওয়াত করেন, অর্থ পড়লেন না? বলে পড়া লাগে তাই, পড়া লাগে তাই। তামাক বলছে হুজুর তাহলে বলেন। আমি বললাম যে খুতবাতে আছে ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া। এই ন্যায়পরায়ণ শাসক যারা কায়েমের বিরোধিতা করে, এই ন্যায়পরায়ণ শাসক কোরআনের আইন ছাড়া কায়েম হওয়া সম্ভব নয়। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কার বিরোধিতা করলো? তা আপনি আল্লাহর বিরোধিতা করলেন, নামাজ পড়ে বার হয়ে যায়, অনিসলামী সরকার কায়েমের চেষ্টা করলেন, ইসলাম ধ্বংস করে এমন লোকের পেছনে আপনার এলেম, আপনার যোগ্যতা, আপনার স্লোগান, আপনার মিটিং, আপনার ভোট, আপনার ইজ্জত আবরু সব বিলীন করে দিলেন। বলুন তো, নামাজ মসজিদে আদায় করলেন, বাহিরে যে আল্লাহর বিরোধিতা করলেন, আমার নামাজ, আমার হজ, আমার তাসবিহ, আপনার রোজা, আপনার কুরবানি কবুল করার আল্লাহ ছাড়া কি কেউ আছে? যেরকম আছে। তাহলে বলেন তো আমরা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছি মসজিদ থেকে বেরিয়ে হয়ে যায়।
ইমাম সাহেবের দায়িত্ব যে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবেন তাদের কোনো আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব নামাজ 2 ওয়াক্ত কম পড়েন, 2 রাকাত নফল কম পড়েন, তাও আল্লাহর বিরোধিতার যান না। আমরা বাংলাদেশ জামাত ইসলামে এই কথা বলি, কেন বলি? যে ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে, আর ইসলাম কায়েম করবে কে? সরকার। আল্লাহ কায়েম করবি? আল্লাহ কায়েম করলে বহুদিন আগে কায়েম করে দিলেন। কে কায়েম করবে? সরকার। আর এই সরকার কায়েমের জন্য আপনি মিছিল করলেন না, মিটিং করলেন না, ভোট দিলেন না, টাকা দিলেন না, কিচ্ছু দিলেন না, খালি টুপি মাথার দিয়ে পোস্টপাতে মসজিদে আসলেন, ঈদগাহতে আসলেন আর চলে গেলেন। বাড়ির যা এসির মধ্যে বসে থেকে ইলিশের মাছের চাকা খালেন, খাসির গোস্ত, গরুর গোস্ত, গোদার পাড়ার মোট মাস শেষ। এমনও মানুষ আছে 15 দিনের মাছ ফ্রিজের মধ্যে পচে যাচ্ছে, অথচ গরিব মানুষ সে না খেয়ে মিছিল করতেছে। ওনাকে যখন ধরে নিয়ে গেল তখন আমি বলতেছি, তোরা তো হাউস কে মিছিল করার কথা কর। আমার বাড়ির থেকে বগুড়া 35 কিলো। আমি 13 সালে এই চান্দায় ফাঁপড়, এই ফাঁপড় চান্দায় যখন ওদের রাজ্জাক চেয়ারম্যান ছিল, আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, আমি বক্তৃতা করে শুয়ে আছি মোজাম্মেল মেম্বরের বাসার ভেতরে। আমার 18 জন পুলিশ ধরে নিয়ে আসলো। এই আপনাকে লুৎফর হাফেজক ধরতে দেয়, আমার ধরে নিয়ে চলে যাচ্ছে। বলতেছে, হুজুর আপনার বাড়ি নন্দীগ্রাম, তো এখানে কে? না তো আমি মাহফিলের বক্তা। আচ্ছা ঠিক আছে, এই বাইরে না। আবার ঘুরে এসে জুলহাজ নামে পুলিশ ছিল বগুড়া ডিবি, জুলহাজ বলতেছে, হুজুর আপনার থানা ওসি সাহেব ডাকিচ্ছে, চলেন। আমি বললাম, আমার গাড়ি আছে, ব্যাগ আছে, মোবাইল আছে, আমি তো আছি 60 কিলো দূরে থেকে, 50 কিলো দূরে থেকে হুন্ডাইলে সভা করবেন, আমার কি জন্য ডাকে? আপনি ডকুমেন্ট দেখেন, আমার কি জন্য ডাকে? কোথায় না, কোনো ডকুমেন্ট নাই, আপনি থানার চলেন। সেই কোন শীতের মধ্যে চান্দাই থেকে হাঁটতে হাঁটতে আমাকে রেলগেটে নিয়ে যাচ্ছে, নিয়ে এসে আমাকে এক গাড়ি তুলে দেয়, ওই বেটা নিয়ে গেল থানার। এই থানার সদর থানার একবারে হাজুতের মধ্যে তুলো, ফজরের নামাজের ওযু করছি আমি, পায়খানার প্যানের উপর দাঁড়িয়ে। আমার কি অপরাধ ছিল? এদেশের আলেম ওলামার কোনো অপরাধ নাই, শুধু ইসলাম যাতে আগাতে না পারে এই জন্য তারা ক্ষমতা দিয়া, শক্তি দিয়া, হাত দিয়া, অর্থ দিয়া, মামলা দিয়া, জুলুম দিয়া তারা ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছিল। যাদের হাত দিয়ে ইসলামকে বাধা দেওয়া হয়েছিল, তাদের বাধা দেওয়ার কারণে মামলা দিল, গুম করলো, কত মানুষকে মারলো, কথা ঠিক কিনা? আয়না ঘরে আপনারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে দেখেননি? হাজার হাজার মানুষের মাথা, কঙ্কাল, বডি পড়ে আছে, বডির পার্টসগুলো পড়ে আছে, গোস্ত নাই, চামড়া নাই, মেডিসিন দিয়া হাজার হাজার মানুষও নিমিষের ভেতর গলায়া দিয়েছে। এতগুলো ক্ষতি করার পর মনে করছিল আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু ভাগ্যে হলো 16 বছরের রাজা 15 দিনে ধুলিসাৎ। হ্যাঁ, আমার সদর থানা, আমার নন্দীগ্রাম থানায় ওসির কাছে গিয়েছিলাম 6 তারিখে। আমি বললাম তার সামনে বসে যে এই জাতির কোনো দোষ নাই, আওয়ামী লীগের দোষ নাই, কারো কোনো রাজনৈতিক দলের দোষ নাই, দোষ আপনাদের পুলিশ বাহিনীর। বলছে, হুজুর কেন? কেন আপনি কেন 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে দিলেন? কোন বলেন, কেন রাতে দিলেন আপনি? এই দিন যদি আপনারা এই কুকাম না করতেন, জাতি সঠিক ভোট দিয়া সঠিক নেতৃত্ব কায়েম করতে পারত। এই বাংলাদেশে যত ক্ষতি হয়েছে এর মূলে এই বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা। জোরে বলুন ঠিক কিনা? থানার ওসি চুপ করে গেল, একবারে চুপসে গেল, একবারে চুপসে গেল। এই কথাগুলি আমরা বলি কাদের জন্য? আপনাদের উপকারের জন্য, আপনাদের শান্তিতে থাকার জন্য। আজকে সমাজে 54 বছর হচ্ছে বাংলাদেশে স্বাধীন হয়ে, মসজিদে জুতা চুরি হচ্ছে। এ ভাই কথা কোন না, জুতা চুরি বন্ধ করে পারো না, তাই কিসের সরকার? হুন্ডা বন্ধ, চুরি বন্ধ করে কিসের সরকার? তুমি
মিশাই দুর্নীতি করার কারণে আমাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, এই মুখ আমার আপনাদের কাছে আহ্বান, এই মুখ যেন কিয়ামতের আগ পর্যন্ত ইমানদারের মুখে আর শিকল লাগাতে না পারে, এমন দুঃসাহস যেন বাংলার জমিনে কেউ করতে না পারে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের একটাই কথা, নামাজের বক্তৃতা শুনেছেন, রোজার বক্তৃতা শুনেছেন, হজ উমরা সব ধর্মের কথা শুনেছেন, কিন্তু আমার একটা বক্তব্য এখন শুনতে হবে, সেটা হলো ইসলাম। সেটা কি বলুন তো? ইসলাম অর্থ কি? কার থেকে শিখেছেন? ইসলাম অর্থ শান্তি, এটা ব্রিটিশ সরকার বলে গেছে। এই কথা কোরআন হাদিসের সাথে বিপরীত। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো আপনার জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, লেনদেন, বিবাহ সাথী, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। কিন্তু এই ইসলাম হলো একটা গাছ, বৃক্ষ। ইসলাম হলো মানুষের নিরাপত্তা দানের একটা বৃক্ষ। আর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, যত কাজ আছে আল্লাহর ইবাদতমূলক, এইগুলি হচ্ছে ডালপালা। এইগুলি কি? ডালপালা। আচ্ছা, আপনাদের এখানে সাজনার গাছ দেখেছেন? সাজনা আছে না? এই যে বগুড়াতে বিক্রি হয় লম্বা লম্বা, দেখেন সাজনার গাছের যখন সাজনা ফুরে যায় তখন ওই গাছের মালিক কোনো সব ডাল কাটে ফেলে দেয়। কারণ কি? আবার নতুন করে গজাবি ডাল, সেই গজানে ডালও যদি সাজনা ধরে, এই সাজনা মোটা হবি, বড় হবি, স্বাদ হবি। এই সাজনার গাছের ডাল আপনি কাটেননি, কেউ যদি এসে কাটে, আপনি বলেন ভাই ডাল কাটো কে? ভাই আমি একটু নিয়ে যা লাগাবো, আপনার কোনো রাগ হয় না, কোনো আমারই কাটা লাগলো নি, উই কাটে নিয়ে যায়। কথা ঠিক কিনা? এখন কোনো লোক আছে যদি ডাল না কাটে, গাছের গোড়া কাটে, কতক্ষণ না আপনি ডাল না কাটে যদি গোড়া কাটে, তাহলে আপনি কি করবেন? তখন সেটা আপনি বাধা দেবেন না, প্রতিবাদ করবেন না যে তুমি ডাল লাগাবে, কাটে লেদা লাগাও, তুমি গাছ কাটো কে? কোথায় এই গাছ আমার দেখতে খারাপ লাগতেছে, তাহলে আপনি গছ ছাড়িয়ে দেবেন। এই পৃথিবীতে ইসলামের স্তম্ভ কয়টা? এই জোরে কোন কয়টা? 1 নাম্বার কি? কলেমা। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার রোজা। 4 নাম্বার হজ, যাকাত আছে, তারপরে হজ। এই 5টা স্তম্ভ এর ইসলামের ডালপালা। এই কয়টা? এই 5টা ইসলামের ডালপালা। কিন্তু ইসলাম হলো বৃক্ষ, গাছ। এখন আপনার গাছটাই যদি কেউ কাটে ফেলে দেয়, আপনার হলো শাখা, ডাল থেকে লাভ কি? ওই ডাল থাকবে আর? গাছের গোড়া কাটলে ডালের দাম আছে? ডাল তো এমনি আগে আউড়ে মরে দেবে। তো এখন বর্তমানে বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে যত সেকুলারি রাষ্ট্র আছে, এরা ইসলামের গাছটাই কাটে ফেলে দিয়েছে। এই কথা কোন? আমরা যেগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ করে বসে আছি, খানকা করে, এগুলা ডাল দিয়ে লাফাচ্ছি। হ্যাঁ হুজুর, কথা কোন না আপনি? গাছ কবে কাটে ফেলে দিচ্ছে জানি না, উনি ডালত পানি ছিটে দিচ্ছে, বাবা তাজা হ, তাজা হ। ডাল এখন করছে পাগল, আমার গোড়াই নাই, তুমি পানি দিয়ে কি করবে? ওই জন্য সারা বাংলাদেশে যত ধর্মীয় গ্রুপ আছে, এই ডালপালা তেল দিয়ে, পানি দিয়ে, মোবিল দিয়েও ইসলামকে আমরা রক্ষা করতে পারছি না। আপনার চোখের সামনে ইসলাম শেষ করে দিচ্ছে। ইসলাম কি? যদি বুঝতাম, ইসলামের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তার হাতকে গুড়িয়ে ভাঙিয়ে দিতাম আমরা। কিন্তু আমরা ইসলাম বুঝি না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে কি? আপনার চলতে ফিরতে, দুনিয়াতে বাঁচতে গেলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পক্ষে থাকতে হবে। এখন পক্ষে থাকবে কারা? ইসলামকে কে কে মেনে নেবে? এই কথা কি কোরআনে বলেন নাই? আল্লাহ বলেন তো, কোরআনে বলেন নাই? ইসলাম শুধু মানবে ইমানদারেরা। লক্ষ লক্ষ মানুষ আছে দাড়িয়ালা, টুপিয়ালা, এর ভেতরে লাখ লাখ লোক ইসলামের বিরোধিতা করতেছে। কথা ঠিক কিনা?
তাহলে ইসলাম কে মানবে? আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খালি ইমানদারক পার্টিকুলার করে বলছেন যে তোমরা যারা ইমানদার ইসলামের ভেতর পরিপূর্ণরূপে ঢোকো, পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও। ইসলামকে যারা মেনে নিতে পারবে তারাই শুধু ইমানদার। আর ইসলাম কায়েমের ব্যাপারে যারা বাধা দিবে এদেরকে ইমানদার বলা হয় নাই। এইবার বাংলাদেশে পরীক্ষা হবে, আগামী যদি নির্বাচন হয় তাহলে এই বাংলাদেশে পরীক্ষা হবে কে ইমানদার কে মুনাফিক। এখন বোঝা যাবে বাবাজি দাঁড়িয়ালা তুমি কোনটি ভোট দাও। এতদিন তো কয়েক ভোট সেন্টারে যাবারই পারিনি, এইবার যাওয়া হবে ইনশাল্লাহ। কিন্তু ভোট কে ইসলামের পক্ষে গোনার পরে বোঝা যাবে কত পার্সেন্ট ইমানদার কত পার্সেন্ট মুনাফিক। আমরা তো কারোর নাম বলতেছি না, আল্লাহর ভাষায় বলতেছি। কিভাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পথে যদি সংগ্রাম করি তাহলে আমরা ইমানদার। যদি আল্লাহ ছাড়া অন্য পথে সংগ্রাম করি তাহলে আমরা ইমানদারের কাতারে আর থাকবো না। হয় কাফের হব, না হয় মুশরিক হব, না হয় মুনাফিক হব। এই ভাই কথা ধরে বললেন না কা? আমরা কি ইমানদার হিসেবে পৃথিবীতে বাঁচতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। যেদিন দেখবেন এই মসজিদে জুমার দিনে ইমাম সাহেবের মুখ দিয়ে স্লোগান বাড়াবে, মুক্তাদি উত্তর দেবে, সেই দিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব। এখনো মসজিদে ইমামরা বক্তৃতা দেয় খুতবার আগে, অনেক মুসল্লি ডানে বামে তসবিহ নিয়ে এমন মশগুল হয়ে গেছে ইমামের দিক তাকায়ও না। চোখ মুজা মনে মনে করছে তুমি যা বলতিছো তোমার থেকে বেশি জানি। আর এই বিশেষ করে টাউন এলাকায় আমি দেখেছি, আমার বয়স তো কম হলো না, আমার 46 বছর বক্তৃতার বয়স। বহু টাউনের মসজিদে আমি নামাজ পড়েছি। টাউনের মুসল্লিগুলা একবারে বোবা, একবারে বোবা। ওরকে কোনো টেনশনই নাই। মাস অন্তর বেতন পাচ্ছে, 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে। আর কথা কন না কা? এর করে গ্রাচুইটি পেনশন দিয়ে টাকা গুনতে গুনতে টিভি ফ্রিজ এর বাড়ি আলমারি সুকেস সোনা গহনা বাড়ির আসবাবপত্র দিয়ে তারা মশগুল হয়ে বসে আছে। মনে করছে এটাই বোধহয় জান্নাত, পরবর্তীতে আমাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে আমরা থাকবো, আল্লাহ আমাদের দেখতেই পাবে না। কিন্তু না, একজন গরিব যদি আল্লাহর পক্ষে থাকে, একজন ধনী কোটিপতির হাজার হাজার বছর আগে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, বাড়িঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, এই 8টা জিনিসের মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ওয়া রাসূলিহি রসুল হইতে ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন
বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি ওই আটটা নিয়ে তারা ব্যস্ত থাকে, আল্লাহ বলেছেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন ধিক্কার দিয়ে, এরে দুনিয়ার মানুষেরা, তোমরা যে আটটা নিয়ে মশগুল থাকো, তিনটাকে যদি বাদ দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি এমন ফাসেকদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আজকে পৃথিবীতে আমরা কোনো আটটা নিয়ে ব্যস্ত। কি ভাই, কি সুন্দর করে বাড়ি সাজাচ্ছি, অর্থ সম্পদ আসবাবপত্র দেখলে মনে হচ্ছে জান্নাতি পরিবেশ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমাদের জীবন নিয়ে এটা আমরা দেখতে পেলাম না, খুঁজে দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছি এইভাবে আমরা বিদায় হব, মারা যাব। বড় ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম আব্দুল কাদের, কিংবা জামিল মাদ্রাসার মোহতামিম, কিংবা এই মসজিদের খতিব, বিশাল বক্তা, ইনি যদি জানাজা করে যদি কবরের ভেতর নামে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাহলে আমার সব গুনাহ মাফ। আচ্ছা কোন তো বাঁচা থাকতে করলে একদল, ঠিক এই বাংলাদেশে কোনো এক কাজ হচ্ছে, একই মানুষ কোনো বাঁচা থাকতে 3 দল করে। কয় দল? কতক্ষণ? কয় দল? একই মানুষ একটা করছে তবলিগ, কথা ঠিক কিনা? আবার উইজা পীরের মুরিদ হচ্ছে, আবার ভোট দিচ্ছে আরেকটা অন ইসলামের দলত। তাহলে ওই কয় দল করলো? 3 দল। আবার মরার পরে এই মসজিদের ইমাম দোয়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, তাহলে ওই কয় দলত থাকলো? 4টা। কিয়ামতের দিন আল্লাহ বিচারের সময় জিবরাইল লোক ডাকবে, কে জিবরাইল শুনতো কি আল্লাহ, তাহলে এই 3 দল করে মরিছে, কবর হচ্ছে আর এক দল। এক কোন দলত আমি কবুল করবো তুই কয়া দে। এটা পাগলের বুদ্ধি, এটা মিশাই মিশাই এত বড় ভাওতাবাদী বাংলাদেশে ইমানদারের কবরে নামে করে, কথা ঠিক কিনা? কোন কোন হাজী সাহেব আবার করছে কি, মক্কার থেকে মাটি নিয়ে যাচ্ছে, মক্কা মদিনার মাটি আনছে ব্যাগত করে নিয়ে আসে। আমি বহু লোকের জানাজা করছি, আর জানাজা করি না। আমি জানাজা করলে আমি কই যে টাকা দাও, তাহলে জানাজা করবো। কাপড় কাটলে আমি 500 টাকা করে নিই। জীবিত মানুষের কাপড় বানালে বগুড়া নিউ মার্কেটে 1000 টাকা মজুরি লাগে। এই জামিল মাদ্রাসার গেট 1000 টাকা, পায়জামা 400, যুব্ব 600, 1000 টাকা লাগে। আর তুই 20 বিঘা জমিতে ইসলাম বিরোধী কাম করে মরে গেছু, তোর কাপড় কাটা লাগবে ফিরি, এটা কোনটি লেখা আছে? কতক্ষণ? আর গরিব মানুষ বুদ্ধি দিতেছে এলাকার কিছু মুন্সি যে 40টা কবর খুললে তোর হদের সোয়াব। কি পাগললে, যে দেশ 2000 টাকা দিন কামলা, সেই দেশে এই 4টা লোক একবারে কবর খরার জন্য পাম দিয়ে ছেড়ে দিয়েছে, তোরা 40টা খুঁড়বু, হজ করা লাগবে না, হদের সোয়াব পাবো। জীবনে এই কিতাবত আমরা পাইনি এখনো। 1000 মাটি খুললে 2000 টাকা, আর একটা কবর খুঁড়িচ্ছে আপনি বাঁচে থাকতে 3000 টাকা বেটাগরক দিয়ে যাবেন। বলবেন যে 4 জন মানুষ নামাজি মানুষ পায়জামা পরে কবর খুঁড়বি, এইরকম মানুষ তুমি ঠিক করে এই 3000 টাকা দিয়ে দিলাম, তুমি কবর খোঁড়ার পর টাকা দিও। তাছাড়া আপনার যে কবর খুঁড়িচ্ছে বিড়ি খায় খায় কবর তারা করে না, ওরা 2 গ্রুপ আছে। এক গ্রুপ হাফসে গেলে উঠে বিড়ি খায়, আর এক গ্রুপ নামে। এই কথা কোন না খায় যে আপনার বিড়ি খাকা লোক যদি কবর খোঁড়ে আর মক্কা মদিনার মাটি যদি শীতানত পৈতানত দেয়, উনি বলে জান্নাতত যাবি। ওই হাজির মাথা ঠিক আছে? কেন মক্কার মাটি আবু জেহেল শুয়ে আছে, উতবা আছে, সাইবা আছে, কথা ঠিক কিনা? কত কাফের মক্কার মাটি শুয়ে আছে, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এটা মক্কার হচ্ছে মাকবারাতুল মাআলা। মাকবারাতুল মাআলাতে রসুলের স্ত্রী শুয়ে আছেন, তার ডানে বাঁয়ে শত শত কাফের কবর আছে। ওই জন্যই আল্লাহ রসুল বলে গেছেন যে তোমরা জান্নাতুল বাকি বলতে পারবে, কিন্তু জান্নাতুল মাআলা বলতে পারবে না, কারণ ওটা মাকবারাতুল মাআলা, ওখানে আমার স্ত্রী শুয়ে আছে। ওটা জান্নাতুল বাকির মানে হবে না, কারণ জান্নাতুল বাকির 70,000 কবরবাসী বিনা হিসেবে জান্নাতে যাবে। সেই হজে আপনারা যারা গিয়েছেন, অনেক লোক এখানে হাজী সাহেব আছেন। আচ্ছা কোনটা আপনারা যেদিন হাজী ক্যাম্পে যা দোয়া করছেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক,
লা শারিকা লাক, এই দোয়া পড়েন নে ভাই তার হাজি সাহেব, কি পড়ছেন কিনা? আচ্ছা এই দোয়া পড়েছেন, আপনার মুআল্লিম কোনদিন কছেন দোয়া পড়ার এর অর্থটা কি কন্ত? কেউ কোনদিন কছেন? কে কর্ণিকা আপনার টাকা মাটি, আপনি তো হজ করে গেছেন যে মন্ত্রটা করলেন ওর মানে শুনলেন না, আবার মানুষ মাটি দিচ্ছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরও অর্থ শুনলেন না, হজ করারও অর্থ শুনলেন না, খুতবার হাদিসের অর্থ শুনলেন না। আপনাদের কি হচ্ছে দুনিয়ার কতক্ষণ? এই যে হযরত যে আমরা তালবিয়া পাঠ করছি আপনারা করছেন, এখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তখন আল্লাহ কয় বান্দা কি বলো তুমি? তখন বান্দা বলেছে লা শারিকা লাক, আপনার কোনো শরিক নেই। তে বলেছে তুই 60 বছর বাংলাদেশের বগুড়া শহরে নন্দীগ্রাম থানার ওই তেঘর গ্রামে 60 বছর তুমি আমার রিজিক খালে নিয়ামত খালে, তুমি একদিন গেছে ঢাকা দেশে করছো লা শারিকা লাক, একদিন আমাদের শরিক নেই, তুই বুঝেছেন না কথা কর? আমরা মনে করেছি যে আল্লাহর সাথে শরিক করা হবে না, তার শরিক কারা করছে? ওই পাড়ার হিন্দুরা যারা মূর্তি বানায় পূজা করে, এরাই মনে হয় মুশরিক বেশি, এরাই শিরক করতেছে। না, এর চেয়ে বড় শিরক হলো আজকে রাত্রিতে আপনারা যাবেন, যাদের বাড়িতে কোরআনের তর্জমা আছে সূরা নিসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এক জায়গাতে আল্লাহ বলেছেন যে সবচেয়ে বড় মুশরিক তারা যারা আমার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানে। এটি তাহাজ্জুদ করে ইতিকাফ করে হজ করে আসে মানুষের আইন মানিচ্ছে, আর ওই গেছে তালবিয়া পাঠ করছে লা শারিকা লাক। তখন আল্লাহ যখন খেপে যাবে, রাগ করবে, তখন বলছে ইন্নাল হামদা, আল্লাহকে আবার ঠান্ডা করেছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামাত আল্লাহ ওয়াল মুলক, সবচেয়ে বড় নিয়ামত বাংলাদেশে নয় তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। আল্লাহু আকবার। কার রাজত্ব? আল্লাহ রাজত্ব। দেখেন একটা স্বৈরাচার সরকার এই 5 তারিখে বিদায় হচ্ছে, তাই কি মনে হয় দেশের মানুষের বুকুর থেকে কিবের নামে গেছে? কথা কনেকা 4 মুনা ধানের ভার একটা মানুষ কান্দত লিয়া যদি শাকপালা থেকে রেলগেটে আসে, ভার থোয়ার পরে যদি আলমদিনা হোটেলে দিয়ে কেউ সিঙ্গারার মিষ্টি খাবার দেয়, তুই বলবি যে বাঁচলাম। আল্লাহ এত শান্তি এই ভারটা আমার কান্দর থেকে নেমে দেওয়ার পর, এই ভারের থেকেও কঠিন বোঝা আমাদের কাছ থেকে নেমে গেছে, কঠিন বোঝা। তাহলে সামান্য খালি এই কি কয় অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, তাতে গাও পাতলা। হ্যাঁ মুরব্বী কথা কন না, তা আবার ডক্টর ইউনুস কোনটা মরদ নয়, সেই মরদ। উপদেষ্টা একটা ছিল সাকওয়াত হোসেন, গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল সাকওয়াত। তাই খালি একবার কছে যে আপনারা নতুন মুখ নিয়ে আবার দেশে দেশে আওয়ামী লীগের দল গঠন করেন, সেই দিনই কছে চাটুকারিতা বাদ দেন, আপনার 1 সেকেন্ড এই পদে আর থাকার সুযোগ নাই। এখন এমন মন্ত্রণালয় দেশে তুই পাট পাকাবো আর থাকবি, কথা কন না কে? তাহলে এই যে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন, তাতে দেশত কি শান্তি। আর যদি ইসলামী সরকার কায়েম হয়, আপনাকে দরজা খুলে দিয়ে থাকতে হবে, কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণকারী থাকবে না, কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, পুরা জাতি জান্নাতের পথে চলবে। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে 60 বছর সাইদি সাহেব জীবন শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? 13 বছর হলে জেলখানার তাকে পচালো। ওরকের উদ্দেশ্য কি সাইদিক মারা? ওরকের উদ্দেশ্য হলো ইসলামক থামান। এই যে আপনাদের বাসা বাড়ি আছে, বাসার ধার দিয়ে আপনি ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন, কোনোদিন কি পরিকল্পনা ছিল যে আমার বাসার সাইড দিয়ে এই আকাশমণি ডালের গাছের উপর দিয়ে কারেন্টের 440 লাইন যাবে? কোনোদিন চিন্তা করছিলেন? কিন্তু যাদের যাদের গাছ ওই 440 লাইনের নিচে লাগানো ছিল, বছরে কয়বার করে মাথা কাটে? হ্যাঁ, 2 বার করে কাটে মাথা। কারণ কি, ওই ডাল যদি ওই তারত বাঁধে ফেস পড়ে যাবে, আমাদের লাইনের সমস্যা হবে। তো এই পৃথিবীতে
আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলামী স্কলার ইসলামকে বিজয় করার দ্বারা আন্দোলন একটু ত্বরান্বিত করে একটু মানুষের সামনে যখন উপস্থাপন করতে চায়, তারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, ওই ফেরাউন, নমরুদ, হামানের ইতিহাস পড়ে তারা যেরকমভাবে নবীদেরকে হত্যা করে ইসলামের জাগরণ স্তব্ধ করে দিয়েছিল, ওই রাজনীতি তারা বিদেশত যা পড়ে পড়ে আসছে। আজকে বাংলাদেশের আমাদের জামাত ইসলামী বাংলাদেশের 6 জন নেতাকে ফাঁসি দিয়া ইসলামের পথ রুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে যখন ফাঁসি হয়েছে, এদেশে দ্বিগুণ বেড়ে জামাত ইসলামীর একামতে দিনের আন্দোলন তুঙ্গে উঠেছে। ধরে বল ঠিক কিনা? তুঙ্গে উঠেছে। এরপরে দেখা গেল যে না, সাইদি সাহেবকে রাখা যাবে না। কারণ কি, ওনারা ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে আমাকে তবিল টাকাদার সব তেল তেল ফুরিয়ে আসছে, ওরা খালি চাপা মারিছে 41, কিন্তু ভেতরে কথা এখনই কথা ঠিক কিনা? সাইদি সাহেব যে হাসি দিয়া, হাতছানি দিয়া গাড়ির থেকে নেমেছেন একটা পুলিশের কাঁধে হাত দেয়া, আপনি আল্লাহর ইজ্জতের কসম বলেন তো, ওই হাসি, ওই হাতছানি কি মরার হাসি? হ্যাঁ, জোরে বলেন, মরার হাসি। কিভাবে দেখি ওই ডাক্তার পুশ করে, পয়জন পুশ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিল। পরক্ষণই তার নার্স, ওই হাসপাতালের নার্স ভিডিও করে বলেতেছে যে স্যার যখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশন পুশ করলেন, তখনই হুজুর চলে বলেন। হ্যাঁ, শোনেননি আপনারা? আমরা বিবৃতি দিয়েছি যে ডাক্তারের ইঞ্জেকশনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দুনিয়ার থেকে বিদায় হলো, তুমি কোথায়? আমার বাংলাদেশের যেখানে ওই লোককে দেখতে পাবে, যেখানেই দড়ি দিয়ে বাঁধবে। আজকে খুশির খবর, আজকে ওই কালো মানিক যে মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় বহাল করেছিল, সেই কালো মানিক আজ ধরা পড়ছে। এতই পিটাপিটিছ, 70 লক্ষ টাকা নৌকাত নেছে, 14,000 টাকা ভাড়া দিয়েছে 2 যুবক। ওর কাছে চুক্তি, আমাকে অমুক জায়গাতে নামে দিবে, 14,000 টাকা দেবো। কথা যে স্যার আপনার কাছে কি কিছু আছে? আমার কাছে টাকা পয়সা আছে 70,000, এই সহ আমাকে নিরাপদে পৌঁছে দেওয়া লাগবে। ওরা নদীর মাঝখানে নিয়ে যা, 8টা তরে পিটিছে, 8টা তরে পিঠা 70,000 টাকা নিয়ে ওরা নৌকার থেকে নেমে চলে গেছে। 70 লাখ একবারে পিঠে ছুঁয়ে চলে গেছে। পরে আমার ইন্ডিয়ার বর্ডার পার হচ্ছে, ওখানকার লোক ধরে আবার ব্যাক করে দিয়েছে, গলার গামছা নিয়ে কালো মানিক গাছ রিমান্ডে নিবে। আজকে রাত্রে কোর্টে হাজির করছে, তখনও কিল ঘুষি মারছে। কথা কন, এই যে আইনমন্ত্রী আনিসুল হক কি চাবে সেবে কথা কয়, কথা কন না। আবার ওই যে সুরঞ্জিত সিং গুপ্ত আছেন না, সুরঞ্জিত শেখ গুপ্ত, এটা রয়ের হলো এজেন্টই। প্রথম ফাঁসি যখন হয় তখন খালি রাত্রে ব্রিফিং দেয় যে এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন আর ফাঁসি দিতে কোনো বাধা নাই। কাল্লা ঘুরেছে আর কছে বেচারাক তো বুঝে পারছে। আবার মাহবুবুল, ওই যে অ্যাটর্নি জেনারেল, তাই মরার আগে বলল আমার খুব ইচ্ছা ছিল সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার, কিন্তু আমার আশা পূরণ। সাইদির আগেই অকুপাঘাত করলো কে? সাত দেখাচ্ছে যে সাইদিক মারার সাহিদ কি, কথা কন না। আজকে মাহবুবুল হক, অ্যাটর্নি জেনারেল, যারা মারা গেছে এদের কবরে কুত্তাও যায় না। কারণ রসুল বলছেন যে কবরে আযাব হবে চতুষ্পদ জন্তু ওই কবরের কাছে যায় না। অথচ সাইদির কবরে হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। এই সাইদি সাহেবের জন্য জীবিত থাকতে এই সরকারের ভয় ছিল, মারা যাওয়ার পরেও এই সরকারের যে ভয় হয়েছিল, জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদির 100 গুণ শক্তি বেরিয়েছিল, যার কারণে ঢাকার মাটির জানাজা করতে দেয় না। আমরা তাও দুঃখ করি না, ওনার রক্ত এখানে পড়েছে, তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কিন্তু কোটা আন্দোলনের ইস্যু নিয়ে সমন্বয়করা ছাত্রদেরকে ডাক দিল। আল্লাহর রহমতে ছাত্রদের ডাকে সকল রাজনৈতিক দল, ইসলামী দল সাড়া দিলাম। দেখা গেল ওই সাইদির দুনিয়ার থেকে বিদায়ের পর মাত্র কয় মাস পরই দেখা গেল আবার 1 তারিখে করলো কি সরকার, ইনু
আর রাশেদ খান মিননের পরামর্শই বলল 2 ঘন্টার মধ্যে এই জামাতকে কি করতে হবে, ব্যান করতে হবে। 1 তারিখে 2 ঘন্টার মধ্যে জামাত ব্যান করলো, আল্লাহ 5 তারিখে এই স্বৈর সরকারকে ব্যান করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কথা ঠিক কিনা? এই ইতিহাস শিখতে হবে। আপনারা জানেন ফেরাউন যখন 400 বছরের সরকার, কত বছরের? 400 বছরের সরকার ফেরাউন, আর মুসা সামান্য নদী দিয়ে ভাসে আসা পালিত বেটা। কথা ঠিক কিনা? এই মুসার ভয়ে ফেরাউন 80,000 মানুষ মারছিল। 80,000 মানুষকে মারছে ফেরাউন। আর এই বাংলাদেশের স্বৈর শাসক খালি ইসলামের ভয়ে একদিনে 5 তারিখে হেফাজতের শাপলা চত্বরে হাজার মানুষকে হত্যা করেছে। তারপরে তার রক্ত পিপাসা মেটেনি, হাজার বিএনপি জামাতের লক্ষ মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার করেছে। কথা ঠিক কিনা? এরপরে তাও হাউস মেটেনি, আয়না ঘরে তুলে মানুষকে অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে দেখা যায় যে ফেরাউন মারছে 80,000, আর এদেশের স্বৈর সরকার শেখ হাসিনা মারিছে কমপক্ষে 1,60,000। তাহলে বোঝা যায় ফেরাউনকে আমরা চোখে দেখি নাই, ফেরাউনের ইতিহাস শুনেছিলাম আমরা। 90 ফেরাউন, দ্বিতীয় ফেরাউন বাংলাদেশের 90% মুসলমানের দেশে। এই ফেরাউনের চরিত্র উন্মোচন হওয়ার কারণে মুসলমান সহ্য করে নাই। আমরা ওই ফেরাউনকে আল্লাহ রহমত দিয়ে তাড়াতে সক্ষম হয়েছি। কথা ঠিক কিনা? এই চক্র আবার ক্ষমতায় আসুক আপনারা কি চান? কারা না চান তারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুললেন? 2 হাত। এই 2 হাতের দাম কত জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে দেশে অন্তরিক্ষে যত দুর্ঘটনা, সাইক্লোন, বন্যা, এইগুলি ঘটে 2 হাতে করা কাজের ফল। আজকে বাংলাদেশের বন্যা নয়, এটা ভারতের সরকারের অবশ্যই একটা জুলুম। উপর বর্ষণ নাই, কিন্তু এই দেশে গেট ছেড়ে দিয়ে ফারাক্কা সহ সিলেটের গোমতী নদীর এই বাঁধ কেটে দিয়া বাংলাদেশ 10টা জেলা নিমজ্জিত করেছে। কথা ঠিক কিনা? আমরা তাদের জন্য অনেক টাকা পাঠিয়ে দিয়েছি, আমরা আরও দেব। আমাদের আমির জামাত বলেছেন যে আমি 1000 পরিবার, শহীদ পরিবারকে আমরা জামাতের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য 8 লাখ, তাহলে 1000 পরিবারও 10 কোটি টাকা দেওয়া লাগিচ্ছে। এক লোক জিজ্ঞাসা করতে সাংবাদিক জিজ্ঞাসা করতে, স্যার এত টাকা কোথায় পান আপনারা? তো উনি বলেছেন আমাদের তো ব্যাংক ট্যাঙ্ক নাই, আমাদের যারা ইসলামের দেশে কায়েম করতে চায়, আমাদের কর্মী বাহিনী, দায়িত্বশীল নেতা, সুধী সাধারণ জনগণ যারা আছে, তাদের পকেটই আমাদের ব্যাংক। আচ্ছা 1 কোটি লোক যদি আমাদের থাকে, তাহলে 10 টাকা করে দিলে কত কোটি? 10 কোটি। আমি যদি 20 টাকা দিই তাহলে 20 কোটি। আমাদের এই দেশে ইসলাম বিজয়ের জন্য লক্ষ টাকা দেওয়ার মালিক এখন আছে, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কোনো কাজ নাই, খালি মুখের দোয়া করবেন আর ইসলামের কথা মানুষকে বলবেন। আর নির্বাচনে 2 হাতে আপনাকে দরকার, 1 হাতে ব্যালট, 1 হাতে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। নিরপেক্ষ ময়দান যখন তৈরি হবে আপনি 1 জায়গায় সিল মারবেন। এদেশে অবশ্যই বদরের যুদ্ধের মতো সিলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে। আমরা এই যুবক ভাই যারা আছেন 18 বছর তাদের বয়স হয়ে গেছে, 16 বছর আগে তারা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। 18-র সাথে 16 যোগ করলে কত হয়? 34 বছর ভোট দিতে পারেনি। ওরা খালি মুস্তা পাচ্ছে। কথা ঠিক কিনা? আমরা ব্রিটিশের আইন দেখেছি, পাকিস্তানের 24 বছর দেখেছি, ব্রিটিশ দেখেছি 190 বছর, স্বাধীন হয় দেখেছি 54 বছর। কোনো আইনে শান্তি হয় নাই। একটাবার আমরা বাংলাদেশকে 5 বছর আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই, পত্তন দেবেন আমাদেরকে, কোনো টাকা লাগবে না ফেরত দিতে।
আপনারা 5টা বছর আমাকে বাংলাদেশ জামাত ইসলাম দিয়ে দেন, আপনারা শান্তি পাবেন। জিন্দিগিতে বলবেন না যে চুরি হলো কে, জানা হলো কে। একটা চোরের যদি হাত কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের গেটে দেখায়া যদি তামাম বিশ্বকে দেখানো হয়, চুরি করে তো দূরের কথা, একটা স্যান্ডেলও হাত দিয়ে লাগবে না। চুরি বন্ধক আপনারা কি চান না? হ্যাঁ, এখন চান না? জানা বন্ধক কি চান না? যারা জেলখানায় গেছে আমাদের উপর অত্যাচার করে, আমার কাল থেকে মনে মনে হচ্ছে আল্লাহ, যারা জেলত উঠলো এই স্বৈর সরকারের নেতারা, আমার একটা ইচ্ছা এই সময় আমাকে জেলত তুললে তাহলে ওদের সাথে গল্প হলো কি কে ভাই শিখুছু, তুই যে 41 বছর আলটিমেটাম দিছিল, তোর মাথা ঠিক আছে? তুই পাক করা তরকারি খাবার পারলু না, এই কথা কয়। সারা বঙ্গভবন তছনছ করলো, হাইতে হইতে আলমারির তলে দিয়ে এতগুলো টাকা আছে কেউ দেখেনি। না, যাই যেটি বাড়াচ্ছে খালি টাকা টাকা। আমির হোসেনের বাড়ির থেকে 5 কোটি টাকা বাড়াচ্ছে না 16 কোটি টাকা বাড়াচ্ছে। এগুলো টাকা কোথায়? এই টাকা যদি এদের অ্যাকাউন্টে যে টাকা আছে, এই টাকা যদি বাংলাদেশের বাজারে যদি ছাড়া হতো, আলু এখনো 10 টাকা কেজি খাওয়া যেত, ইউরিয়া সার এখনো 50 টাকা বস্তা পাওয়া যেত। কিন্তু সব টাকা এই নেতাকে, এই রাক্ষসকে পেটে উঠেছে। আমরা আর এই সুযোগ দিতে রাজি নই, আমরা এই সুযোগ দিতে রাজি নই। আমাদের এই দেশটা সম্ভাবনা দেশ। বিগত 80 বছর ধরে এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে, কিন্তু অনেক লোক আমাদের কাছে ফিরে নেয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম গ্রামে আমি ঘুরতেছি, তারা বলতেছে আর কিচ্ছু নয়, সব দেখা শেষ, এখন একটাবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায়। এই বাংলাদেশ জামাত ইসলামী যদি কোরআনকে ক্ষমতায় বসায়, এই দেশে শান্তির ঢল নেমে যাবে। আল্লাহু আকবার। আসুন না, এই জন্য আমরা একা পারবো না, আপনাদের দরকার। এই ইসলাম বিজয়ের কাজ যদি আপনারা করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা শীষে ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দ্বীন কায়েমের সংগ্রাম করে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, যার যার যোগ্যতা আছে, একটু কোরআনের পক্ষে কথা বলবেন, একটু চেষ্টা করবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে অসংখ্য মর্যাদা দিবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো, এই এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, এই বলার ভেতরে জিস্ট কথা হলো যে আমাদের সবাইকে ইসলাম কায়েমের ব্যাপারে চেষ্টা করতে হবে। কি কায়েমের ব্যাপারে? ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। এদেশে যত আইন আছে সব দেখা শেষ। আগামীর দেশ বাংলাদেশ। জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিজয় করার জন্য যে যোগ্যতার দরকার, যে এলেমের দরকার, যে আমানতদারের দরকার, এই যোগ্যতাগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আমি সকল নেতৃবৃন্দ সহ সকল মুসল্লিনে কেরাম, মুরব্বিনে কেরামদের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি, এইভাবে বাংলাদেশে যদি মসজিদগুলিতে আওয়াজ তোলা যায়, মহল্লায় মহল্লায় আওয়াজ তোলা যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে সূর্য পূর্ব দিকে ওঠা যেরকম সত্য, এই দেশে অবশ্যই একদিন না একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা এই ইসলাম কায়েমের মাধ্যমে আল্লামা সাঈদী সাহেবের স্বপ্নকে কায়েম করব। আমাদের চেষ্টা সাধনা আল্লাহ তাআলা কবুল করুক, এবং শাহাদত বরণ করেছেন যারা কোটা আন্দোলনে, সংস্কার আন্দোলনে, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে টুকরা হিসেবে কবুল করুন, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।